আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িকভাবে আমরা বহিষ্কার করে দেব। তো ইনডোর গেমসের আমরা পুরস্কার বিতরণ শেষে বেরিয়ে আসার পথে আমরা যখন চলে এসেছি তখন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, এটা আপনারা সবাই জানেন। তো যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা আমাদের সবার জন্যই কষ্টদায়ক এবং বিব্রতকর। তো অতীতের এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে প্রপারলি অ্যাড্রেসিং না করার কারণে একটার পর একটা কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা সত্য। আমরা চাই অতীতকে আমরা ভুলে গিয়ে নতুন করে সামনে এগোতে, কারণ ওই ঘটনায় আমরা দেখেছি একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে, দিনে দুপুরে সবাই সেটা প্রত্যক্ষ করেছে যারা সামনে ছিল। তো এই ধরনের কোনো সংস্কৃতি সেটা আমাদের কাম্য না এবং এটাকে অবশ্যই আমরা প্রশ্রয় দিব না। এই ঘটনা যার দ্বারাই সংগঠিত হোক সে অপরাধী, সুতরাং তাকে অপরাধী সাব্যস্ত করে তার অপরাধ বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িকভাবে আমরা বহিষ্কার করে দেব। নাম্বার 1। নাম্বার 2, যিনি ক্রীড়া কমিটির উপকমিটির দায়িত্বে ছিলেন ইনডোর গেমসের, আমরা তথ্য কালেকশন করেছি যে সেখানে যে বাইলজ ছিল খেলার শুরুতেই সেই বাইলজ অমান্য হয়েছে। তো খেলার শুরুতেই যদি বাইলজ অমান্য হয় তাহলে সেখানে সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে না। আমরা দেখেছি যে কোনো টিমে যদি কোনো ভুয়া প্লেয়ার বা অবৈধ প্লেয়ার খেলে সাথে সাথেই টিম কিন্তু বহিষ্কার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিতে ওই উপকমিটির আহ্বায়ক তার দায়িত্ব ঠিকমতো পালন করেনি, যার কারণে তাকেও আমরা দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছি। নাম্বার 2। নাম্বার 3, শারীরিক শিক্ষা বিভাগের যিনি মেম্বার সেক্রেটারি, তার অবশ্যই দায়িত্ব ছিল একটি টুর্নামেন্ট যখন চলে সেই টুর্নামেন্টের বাইলজকে সমুন্নত রাখা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়টি নিশ্চিত করা। এই ক্ষেত্রে সে সম্পূর্ণ দায়িত্বে গাফিলতি করেছে। এই জন্য তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই জন্য আমরা তাকে শোকজ করব এবং তার কাছ থেকে আমরা জবাব চাইব। নাম্বার 4, ইন টোটাল এই সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে এর সাথে কে জড়িত, কেন এই ঘটনা ঘটল, এখানে যদি কোনো অবৈধ প্লেয়ার খেলানো হয়ে থাকে সেই অবৈধ প্লেয়ারকে খেলানোর ব্যাপারে কেউ সুপারিশ করেছে কিনা এবং এই ঘটনা ঘটানোর পিছনে কেউ সুপরিকল্পিতভাবে কাজ করেছে কিনা এবং এর সাথে দায় কার কতদূর সেটা তো তদন্ত ছাড়া আমরা বের করতে পারবো না। এই জন্য আমরা খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করেছি, যেটার কনভেনার আমাদের ক্রীড়া কমিটির কনভেনার এবং ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আলিনুর রহমান, এবং এই কমিটির সদস্য আমাদের প্রক্টর অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন, এবং আরেকজন সদস্য আমাদের একজন সহকারী প্রক্টর আমাদের জাহিদুল ইসলাম। এই 3 জন দিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং ওনারা খুব শীঘ্রই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওই ইভেন্টের বাইলজ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের তালিকা, বিভাগ থেকে প্রেরিত তালিকা এবং যাবতীয় সব অ্যাক্টিভিটিসগুলো বিচার বিশ্লেষণ করে সুস্পষ্টভাবে কার ফল্ট কোথায় কতদূর এবং কেন এই ঘটনা সংঘটিত হলো, এই ঘটনার পিছনে কার প্ররোচনা আছে, যাবতীয় সবগুলা বিষয় চুলচেরা বিশ্লেষণ করে আমাদের রিপোর্ট দিবেন। তার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে আমাদের ব্যবস্থা গ্রহণ করব।